ও শাহরিস্তিবাসী, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরআনের ভিতরে আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি তোমার বাবা মা বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, অথবা দুইজনের মধ্যে একজন যদি বৃদ্ধ অবস্থায় পাও, আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ, তুমি এমন সুন্দর করে ব্যবহার করো, এত চমৎকার তার সাথে আচরণ করো, এত নরমভাবে কথা বলো, এত বিনয়ে বিনয়ে তুমি তার সাথে কথা বলো, যেন তোমার আচরণে, তোমার কথাতে, তোমার ব্যবহারে, তোমার কাজে, তোমার কর্মে যেন তোমার বাবা মা ব্যথা পেয়ে উহু শব্দটা পর্যন্ত না করে। আল্লাহ বলেন ওয়ালা তানহারুহুমা, ধমক দেবা না কাউকে, তোমরা তোমার বাবা মাকে ধমক দেবা না, উচ্চ বাচ্চে কথা বলবে না, উচ্চ বাচ্চ দিয়ে কথা বলবে না। এরপরে আল্লাহ বলেন ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, তোমার যত নরম নরম ভাষা আছে, এই নরম নরম ভাষা দিয়ে তুমি তাদের সাথে কথা বলবে। ওয়াখফিজ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, তোমার জীবনের যত রহম আছে, যত দয়া আছে, যত মায়া আছে, যত ভালোবাসা আছে, সব ভালোবাসাগুলি তুমি তোমার বাবা মার জন্য ঢেলে দিবে। আল্লাহ এখানে শেষ করেন নাই, আল্লাহ আরো বললেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব উম্মতকে জানায় দেন, কারো বাবা মা যদি মারা যায়, দুইজন অথবা একজন, সেজন্য আমি রবের কাছে এইভাবে দোয়া করে, আল্লাহ আমার আব্বা আম্মা যেইভাবে ছোট্ট কালে আমাকে দুলি দুলি ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, সোহাগ দিয়ে, চুমায় চুমায় ভরে দিয়ে, মা কোলের মধ্যে রেখে বুকের মধ্যে করে আমাকে বড় করেছিলেন, আল্লাহ তুমি আমার আব্বা আম্মাকে ওইভাবে জান্নাতের ভিতরেও তুমি লালন পালন করো। আল্লাহ দোয়া শিক্ষা দিলেন, দোয়ার ভাষা কেমনে হবে তাও আল্লাহ শিক্ষা দিলেন। আমাদের দেশে একদল আছে দোয়া বন্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। যারা দোয়া বন্ধ করতে চায়, ডালমে কুচ কালা হে, নিশ্চয় তাদের ভিতরে কোনো ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়। কথা কন না কেন? ঠিক আছে, নিশ্চয় তাদের ভিতর থেকে ষড়যন্ত্রের বিরাট বড় গন্ধ আসতেছে। তারা কার এজেন্ডা দুনিয়াতে বাস্তবায়ন করতে চায়? যদি বলে আমরা ইসলাম প্রতিষ্ঠিত করব, দিন কায়েম করব, তো দিন তো শাহজালাল কায়েম করে গেছে। এই কি কথা বলেন? দিন তো খাজা বাবা আজমিরি কায়েম করে গেছে, তো খাজা বাবা আজমিরি তো দোয়া বন্ধ করে দিন কায়েম করেন নাই। শাহজালাল আমিনী মুজারিদি দোয়া বন্ধ করে দিন কায়েম করেন নাই। আজকে দোয়া বন্ধ করে যারা দিন কায়েম করতে চায়, তোমাদের এই দিন কায়েমের নীতি আমরা মানি না। এই কথা বলেন ঠিক না বেটে? তোমাদের এই দিন কায়েমের নীতি আমরা মানি, কখনোই মানব না। তুমি দোয়াই কায়েম করতে পারো না, তো দিন কি কায়েম করবা? কি কথা ঠিক আছে কিনা? প্রিয় মুসলমান, ভালো করে শুনে যাবেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে শিক্ষা দিলেন একজন মুসলমান তার বাবা মার জন্য কিভাবে দোয়া করবে, কোন ভাষা দিয়ে করবে। নবীজি চমৎকার করে আল্লাহ তার রসুলকে শিখাই দিয়ে গেলেন, হুজুর উম্মতকে শিখান তারা যেন এইভাবে দোয়া করে, এবং দোয়ার শব্দমালা যেন এরকম হয়। আমরা অনেক সময় দোয়া করি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া দিয়ে আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর ধরে আল্লাহর দরবারে কান্নাকাটি করলেন। আর একটা দোয়া আল্লাহ শিখাইলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া পড়ে পড়ে সাইয়েদনা হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে সিজদার মধ্যে পড়ে দোয়া করেছিলেন। দেখেন দোয়া কিভাবে করতে হবে, তার বাক্য
তার শব্দমালাগুলি আল্লাহ নিজে শিক্ষা দিয়ে গেলেন। তাহলে আজকে যারা দোয়া বন্ধ করতে চায় অবশ্যই কোনো না কোনো ষড়যন্ত্র আছে। কথা কন না কেন? ঠিক আছে কেন? নিশ্চিত কোনো ষড়যন্ত্র আছে। আমরা কখনোই তা মেনে নেব না, কখনোই তা হতে পারে না। বন্ধু, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজকে ওরা কারা? রসুলের আব্বা আম্মাকে যারা কাফের ঘোষণা দিয়ে আমাদের তারাবির নামাজ 8 রাকাত বানাইতে চাও, তোমার ইমানই তো ঠিক নাই, তো তোমার মাসলা মানবো কেমনে? এই জোরে বলেন ঠিক আছে কিনা? তোমার ইমানই তো ঠিক নাই, তো তোমার ফতোয়া মানবো কেমনে? তোমার ফতোয়া মানার কোনো সুযোগ আমাদের, তোমার ইমানই তো ঠিক নেই। তো তোমার ইমানই ঠিক নেই, তো তোমার ফতোয়া কি করে মানবো? মুসলমান ভালো করে বুঝে যাবেন। আহা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখাইলেন পিতামাতার জন্য কিভাবে দোয়া করতে হয়। সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাবা মা মারা গেছেন, বাবা মা কি আমার কাছে কোনো হক পায় কিনা? নবীজি বললেন, হ্যাঁ পায়। বলে কি হক পাবে? নবীজি জবাব দিলেন, 3টা জিনিস পাবে। বলে কি জিনিস পাবে? 1 নম্বর, বাবা মা তোমার কাছে দোয়া পাবে। একসাথে বলেন কি পাবে? দোয়া। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। কি পাবে? দোয়া পাবে। 1 নম্বর দোয়া পাবে। 2 নম্বর, তোমার বাবা মার জন্য অধিক পরিমাণে দোয়া করবে। 2 নম্বর, নবীজি বলেন, আমার উম্মতেরা তোমরা শোনো, তোমার আব্বা আম্মার আত্মীয় স্বজন যারা আছে, নানার বংশ যারা আছে, তোমার দাদার বংশের সাথে যারা আছে, চাচা আছে, চাচাতো ভাইরা আছে, ফুফা আছে, ফুফি আছে, ফুফাতো ভাই বোনেরা আছে, তোমার খালা আছে, তোমার নানা আছে, তোমার মামা আছে, তাদের বংশের সাথে লোকদের সাথে তুমি সুন্দর সম্পর্ক বজায় রাখবে। সুন্দর সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। 2 নম্বর, 3 নম্বর, আল্লাহ নবী বলেন, আমার উম্মতেরা বাবা মা যদি কোনো ওসিয়ত করে যায়, তাহলে অবশ্যই বাবা মার দেওয়া ওসিয়ত পালন করবে। বাবা মা মারা যাওয়ার পরে 3টা হক তোমাদের জন্য জিন্দা থাকে। 1 নম্বরে হলো দোয়া, দোয়া, দোয়া। 1 নম্বরে কি? জোরে বলেন, 1 নম্বরে কি? দোয়া। অধিক পরিমাণে দোয়া। এই জন্য বাড়িতে যদি সম্ভব হয় কোরআন শরীফ খতম করে দোয়া করবেন। বাড়িতে যদি সম্ভব হয় মিলাদ শরীফ পড়াইয়া দোয়া করবেন। আল্লাহ তৌফিক দিক। জোরে বলেন আমিন। বাড়িতে সম্ভব হলে কোরআন শরীফ খতম দিবেন, মিলাদ শরীফ পড়াবেন, ফাতিহা করাবেন, কালেমা খতম দিবেন, জিকিরের মজলিস কায়েম করাবেন। কোনো নিষেধ নেই, কোনো বেদাত নাই। যারা বেদাতের ফতোয়া দেয়, ডালমে কুচকালা হয়, ষড়যন্ত্রের গন্ধ আছে। কথা ঠিক আছে কিনা? অবশ্যই ষড়যন্ত্রের গন্ধ আছে। বলে কি ষড়যন্ত্র? আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন। মিলাদ বন্ধ করাই আজ পর্যন্ত ঘুষ বন্ধ করাইতে পারছে? তাহলে ঘুষই যদি বন্ধ না হয়, তাহলে মিলাদ বন্ধ করে লাভ কি? কথা বুঝেন নাই মনে হয়। আচ্ছা, আপনাদেরকে আরেকটু বুঝাই। কোরআন খতম বন্ধ করাইয়া আজ পর্যন্ত সুদ বন্ধ করাইতে পারছে? বাংলাদেশের রন্দে 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 এনজিও আছে, এনজিও। কি কথা ঠিক আছে কিনা? এনজিওরা কি সবকিছু ভালো কাজ করে নাকি? আপনি কি ভাবতেছেন? এনজিওরা সব কিন্তু ভালো কাজ করে না। তো ডালমে কুচকালা হয়, ষড়যন্ত্রের গন্ধ আছে। তো খুব ভালো করে শুনে রাখেন, এনজিওরা সবসময় ভালো কাজ করে না। তাদের স্বার্থের ভিতরে পড়লে কাজ করবে, নতুবা কাজ করবে না। তাদের স্বার্থ উদ্ধার হয়ে গেলে আপনি তারা আর এক ধরে খুঁজে খুঁজে তালাশ করে পাবেন না। বুঝতে পারছেন? তো তারা লাভ না হলে কোনো স্থানে তারা ইনভেস্ট করে না, কোনো অর্থ তারা খরচ করে না, জীবনেও করবে না। আপনি না খেয়ে মরে গেলেও করবে না। টাকা কিস্তিতে আনবেন, টাকা যদি দিতে না পারেন তাহলে গরু বেশি হলেও টাকা নিয়ে যাবে। কি কথা কন না কেন? এই আসতে কন কে? জোরে বলেন। তো কত গরিব মানুষ টাকা দিতে পারে না। এনজিও আজ পর্যন্ত দিছে যে তোমার এই কিস্তি মাফ করে দিলাম, জীবনেও দেয়নি। তাহলে আমার লাভ হলো কি? কি লাভ হলো? আমার কথা শুনে যান, ভালো করে বুঝে যান। তো আজ পর্যন্ত সুদ বন্ধ করতে পারে নাই। তো সুদ যদি বন্ধ করতে না পারে, তাহলে মিলাদ বন্ধ করে লাভ হলো কি? আল্লাহ কি এই দেশে মিলাদ বন্ধ করার জন্য হুজুর পাঠাইছে? হুজুর তো আল্লাহ মিলাদ বন্ধ করার জন্য পাঠায় নাই। হুজুর তো দোয়া বন্ধ করার জন্য আল্লাহ পাঠায় নাই। হুজুর তো আল্লাহ এই কোরআন শরীফ খতম বন্ধ করার জন্য হুজুররে আল্লাহ পাঠায় নাই। আল্লাহ হুজুররে দুনিয়াতে পাঠাইছিল ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য। ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ হুজুররে দুনিয়াতে পাঠাইছে।
মানুষকে বোঝানোর জন্য আল্লাহ কোরআনে বললেন খায়রুক কুনতুম খায়রা উম্মা, তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ জাত। তোমাদের দুইটা কাজ আছে, তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ দিবে, উপদেশ দিবে, ভালো কাজের দিকে ডেকে নিয়ে আসবে, আর খারাপ নিকৃষ্ট কাজ থেকে ফিরাবে, জেনা থেকে ফিরাবে, দর্শন থেকে ফিরাবে, নেশা থেকে ফিরাবে। এদেশের হাজার হাজার মানুষ নেশা বিক্রি করে, প্রকাশ্য নেশা বিক্রি করে। আজ পর্যন্ত হুজুররা নেশা বিক্রি বন্ধ করতে পারে নাই, এতে এসে মিলাদ বন্ধ করার জন্য। কি আশ্চর্য, কি কথা কন না কেন? আল্লাহ তো হুজুর মিলাদ বন্ধ করার জন্য হুজুর পাঠাই নাই, আল্লাহ হুজুর পাঠাইছিল নেশা বন্ধ করার জন্য। কি কথা ঠিক আছে কিনা? এদেশের লক্ষ লক্ষ যুবকরা নেশায় আক্রান্ত হচ্ছে, লক্ষ লক্ষ যুবকরা নেশায় আক্রান্ত হচ্ছে। নেশার কারণে হাজার হাজার সংসার ভেঙে যাচ্ছে, বহু তালাক হচ্ছে, বহু সন্তান বাবা হারাচ্ছে, মা হারাচ্ছে। শেষ পর্যন্ত বহু সন্তান আজকে পথ শিশু হয়ে গেছে। পথ শিশু বুঝেন? রাস্তাঘাট দিয়ে থাকে, রেল ট্রেন জংশন দিয়ে, বাস স্টেশন দিয়ে, ওই আপনার কি বলে বিভিন্ন বাজার ঘাট দিয়ে ওরা পড়ে থাকে। কেউ বা হোটেলে মোটেলে কাজ করে। আমি একদিন একটারে জিজ্ঞেস করলাম, তুমি সারা রাত্রে রাত 2টার সময় এক হোটেলে ঢুকছি। বলবো কি ব্যাপার? তিনটা ছেলে দৌড়ে আসছে, 2 দোকান থেকে, হোটেল থেকে দৌড়ে আসছে। হুজুর আপনারও আসছো? বললাম তোমরা আমার ওয়াজ শোনো, এত রাত্রে, রাত 2টা বাজে, তো রাত 2টার সময় তোমরা হোটেলে কি করো? হুজুর এই হোটেলে কাজ করি। বলে রাত 2টা পর্যন্ত কাজ করো? তোমাদের কাজ কয়টা থেকে? বলে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত। বেতন কত দেয়? 150 টাকা। অমিয়া, এটা দেখার মতো তো কেউ নাই, কে দেখবে? বাংলাদেশের চা শ্রমিক যারা, ওদের বেতন কত জানেন? 23 কেজি চা উঠাইলে 178 টাকা বেতন দেয়। 178 টাকাতে দেশের কত মানুষের বিড়ির টাকাই হয় না। এই কি কথা কর না? এইভাবে নীরব জুলুম চলতেছে, এগুলি ঠেকাবে কেনা? আমরা নিয়ে আসি মিলাদ বন্ধ করার জন্য। হুজুরের যদি দাওয়াত দিই, হুজুর একটু মিলাদ করতে আসেন, কেন? মিলাদ দিলে আমি দাওয়াত নেব না। আবার ঘুষ করে দাওয়াত দিলে ঠিকই ক্যালকেলে মুরগার রান খেয়ে দিয়ে চলে আসে। উচিত কথা বললে মানুষ সব বেজার হয়ে যাবে, তাই না? উচিত কথা তিতে লাগে, আল হাক্কু মুররুন, হক তিতে লাগে। আল্লাহ আমাদের দোয়া, মিলাদ, জিকির এগুলো বন্ধ করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠায়নি। ওই যে সামনে রমজান আসতেছে না, আর এক গ্রুপ আছে দেখবেন, রমজান আসলে একবারে কাতি মাসের কুত্তার মতো পাগল হয়ে যাবে। বলে কি পাগল হবে? 8 টাকার তারাবি বানাইতে হবে। এদেশের মুসলমান তারাবি পড়ে না। 10 রমজান গেলে গা মুসল্লি কমতে থাকে, 30 রমজান 25 রমজান আসলে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আগে ছিল 50 কাতার, হয়ে গেছে 5 কাতার, বাকি 45 কাতারই নেই। মুসলমান এদেশে তারাবি পড়ে না, এত হয়েছে 8 টাকার তারাবি বানানোর জন্য। এমনি মুসলমানরা তারাবি পড়তেছে না, এত আর 8 টাকার তারাবি এনে ভেজাল বাদাই দিয়ে আরো মসজিদ খালি করে দিছে। শয়তানে কয় আমি 1400 বছর একটু যা পারি নেই, তোরা টুপি মাথায় দিয়ে তা করে দিছিস, যা তোরা আমার দুস্থ, আমার দুস্থ। আমি 1450 বছরে 8 টাকার তারাবি বানাইতে পারি নাই। তোরা এই কয়দিনে আইসে শায়েক টেক নাম দিয়ে মাদানে টাদানে লাগাই দিয়া তোরা যা করছিস, তো আমি 1450 বছর আমি শয়তানে পারি নাই। হ্যাঁ, কি কথা কর না কেন? উচিত কথা বলে খারাপ লাগে? আসতে কর না, খারাপ লাগে? এটা হাসা কথা, হাসা কথা। মাহে রমজান একবার যদি চলে যা, জীবন আর পাবেন? আল্লাহ রসুল বলছেন, উম্মত মাহে রমজান যে পাইল কিন্তু নিজের গুনাহ মাফ করাই নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যা। ধ্বংস, ধ্বংস। কথা মনে হয় বুঝেন নাই না? আমি জায়গা মতো হিট করছি, একবারে জায়গা মতো হিট করছি। হজ করার আগে বাবা মার থেকে হজ শিখে যান, মঞ্জুরিয়া আব্বা আম্মার খেদমত করে নিয়ে যান, নাহলে কাবা শরীফের গিলাপ দিয়েও যদি কবরে দেওয়া হয় বেহেশত হবে না যদি বাবা মার হক আদায় না হয়। ওয়াজ আসলটা শুনে যান, এটা বাড়ি পর্যন্ত নিয়ে যাবে। হাজিরা সোয়াদে সোয়া দেওয়ার জন্য হাজি বিরাট বড় নিয়ামত যুদ্ধ করে লক্ষ লক্ষ টাকা খরচ করে হাজি মক্কায় যায়, আল্লাহর ঘর জিয়ারত করার জন্য যান। যাবেন তো, টাকা হলে হজ ফরজ, অবশ্যই আপনি যাবেন, কিন্তু বাবা মার খেদমত করা যে ফরজ থেকেও ফরজ,
এটা অনেক উম্মত আজকে ভুলে গেছে, মনেই নাই বাবা মার খেদমতি তার জন্য জান্নাতের কারণ, বাবা মার অসন্তুষ্টি তার জাহান্নামের কারণ হয়ে যাবে। ৪৬ বছর তাহাজ্জুদের নামাজ পড়লেও জান্নাত হবে না যদি বাবা মার খেদমত আদায় না হয়। কাবা শরীফের গিলাফ দিয়েও যদি কবরে দেওয়া হয় জান্নাত হবে না যদি বাবা মার খেদমত আদায় না হয়। একটা বাস্তব ঘটনা বলে ঘটনার রীতির দিকে চলে যাবো, আর শেষ করে দিব, ভালো করে শুনুন। আমি ওই লালমনিরহাটে মাহফিল করতে গেছিলাম, তো একটা বাজারের নাম হচ্ছে গুতামারি। কি মারি? গুতামারি, বুঝছেন না? তা আমি জিজ্ঞেস করলাম আপনারা কি গুতা টুতা মারেন নাকি? না, গুতা মারি না। তো বাজারের নাম গুতামারি কে জন্য রাখছে? যাক ঠিক আছে, ভালো। গুতামারি কত জায়গার কত নাম আছে। আপনাদের হলো দইলবাড়ি, দইল কি আমি জানি না। আচ্ছা, ধনীবাড়ি তো সুন্দর করে ধনী লিখে দিলি তো হয়তো ধনীবাড়ি, তো দইলবাড়ি লেখার কি দরকার আছে? আবার আরেক জায়গা আছে হলো ঢোল বান্ধা। আমার বাপরে বাপ, এমন ফিটেন এসে যে ঢোলই ভেঙে ফেলছে। আরেক জায়গা আছে হাতি বান্ধা। আমি যাক হাতি বেঁধে রাখেন। তো এক একজনের এক এক জায়গায় এক এক ধরনের নাম আর কি। তো যাক, অসুবিধা নেই। ভিন্ন ভিন্ন জায়গা বিভিন্ন স্থানের নাম বিভিন্ন কারণে হয়েছে। এটা এলাকা ভিত্তিক সংস্কৃতি, অসুবিধা নেই। ভুল হইতে পারে, শুদ্ধ হইতে পারে, সংস্কৃতিও আছে। আগে কিছু কিছু নাম ছিল মুরব্বীরা রাখছে। তো যাই হোক, ওইখানকার একজন হাজী সাহেবের একদিন এক বক্তব্য, উনি আমাদেরকে বললেন যে হুজুর, আমি করোনার আগে হজে যাচ্ছিলাম। তা আমাদের হজ কাফেলায় 1 থেকে 150 মতো হাজি একটা বিমানে আমরা উঠে একই ফ্লাইটে একই গ্রুপে আমরা হজের উদ্দেশ্যে রওনা করলাম। তো যাচ্ছিলাম, যাওয়ার সময় আমাদের ফ্লাইটে 2 ভাই, আপন 2 ভাই একসাথে হজ করতে রওনা করছে। ভালো করে শুনেন, একবার বাস্তব, এটা কোনো কোরআন কিতাবের ঘটনা না, এটা বাংলাদেশে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা শোনাচ্ছি। 2 ভাই একসাথে হজ করতে গেছে। তো বিমান ফ্লাই করলো, বাংলার আকাশ থেকে বিমান উড়ে উড়ে এই বিমান চলে যায় জেদ্দা এয়ারপোর্টে, বিমান অবতরণ করলো। তো বিমান নামার পরে 2 ভাই একসাথে অন্ধ হয়ে গেল। 2 ভাই একসাথেই অন্ধ হয়ে গেল, তার আর চোখে দেখে না। তো সবাই খুব চিন্তিত, কি ব্যাপার, আমরা একসাথে হজে আসলাম, এত হাজি সবাই সুস্থ, কিন্তু আমরা হঠাৎ করে দুজনই অসুস্থ হয়ে বললো, কারণটা কি? আচ্ছা, তাদেরকে মক্কায় নেওয়া হলো। ওই অবস্থায় মক্কায় নেওয়ার পরে তো যিনি মুআল্লিম ছিলেন তিনি চিন্তা করলেন, আমার তো হাজি, তার তো হজ করাইতে হবে। তো বড় ডাক্তার, চোখের ডাক্তার দেখাইলেন। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বললেন, চোখে কোনো প্রবলেম নাই, কিন্তু চোখে দেখে না, এটা সত্য। মুআল্লিম গাইড নির্বাচন করে দিলেন হজ করার জন্য। হাজী সাহেব বলতেছিলেন, মক্কাতে আমরা গেলাম, মক্কা ঘর ধরে আমরা দোয়া করলাম। 2 হাজী ভাই, এরাও আল্লাহর ঘর ধরে দোয়া করলো, কিন্তু তাদের চোখ ভালো হলো না। মাকাম ইব্রাহিমে তারা দোয়া করলো, চোখ ভালো হলো না। সাফা মারওয়াতে সাই করার পরে দোয়া করলো, চোখ ভালো হলো না। এরপরে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেল, হজ শুরু হয়ে গেল। সমস্ত হাজিরা মিনাতে চলে গেল। হাজিরা মিনায় যে দোয়া করলো, চোখ ভালো হলো না। মিনার থেকে আরাফাতে রওনা দিল, আরাফায় যে দোয়া করলো। আরাফাতে হাজিরা যখন দোয়া করে, প্রত্যেকজন হাজির জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কিন্তু যেই হাজি বাবা মার খেদমত আদায় করে না, ওই হাজিরে আমার আল্লাহ মাফ করে না। ও আর শুনে যান, হজ করলেই কাজ হবে না। বহু হাজি আছে, বাংলাদেশে হাজির গুডাউন, কত যে হাজি বাংলাদেশে, কোনায় কোনায় মাইন কিছু পায় হাজি পাওয়া যায়, মনে কিছু নিয়েন না। বহু হাজি এখনো সুদ ছাড়ে নাই। কি কথা কর না, হজ করে আসার পরেও নামাজ পড়ে না। এই কি কথা, জোরে বলেন। বহু হাজি আছে হজ করে আসার পরে নামাজ পড়ে না। হাজি সাহেব মান কি হাজি? কষ্ট হচ্ছে আপনাদের? একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। না, আরো জোরে। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করে জবাব দিবেন তো, হাজি কি নবীজির রওজা শরীফে দাঁড়ায় নাই? তো
তো নবীজি রওজা শরীফে যখন হাজি সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার নবী কি দেখে না? আমার নবী কি সালাম শুনে না? আমার রসুল দেখতেছে আমার মানিক, আমার করিম বাংলাদেশ থেকে সে আমাকে সালাম দিচ্ছে, করিমের মুখে দাড়ি নাই। ভালো করে বুঝেন, আমার রহিম আসছে আমাকে সালাম দিতে, কিন্তু আমার রহিম দাড়ি রাখে নাই। আমার আব্দুল জব্বার আসছে আমাকে সালাম দিতে, কিন্তু আব্দুল জব্বার এখনো সুদ ছাড়ে নাই। এই আমার দিকে তাকান, কথাটা অত্যন্ত দামি, ভালো করে বুঝে যাবেন। যদি আপনি বিশ্বাস করেন যে আপনার রসুল আপনাকে দেখতেছে, কি নবী দেখে না? কথা বলেন, নবী দেখে না? নবী সালাম শোনে না? তাহলে যদি নাই শোনে তাহলে রসুল কেন বলল মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি তাকে সুপারিশ করে বেহেশতে নিয়ে যাব, যে আমার রওজা শরীফে এসে আমাকে দাঁড়ায় সালাম দিবে, আমার জিয়ারতে আসবে, সাক্ষাতে আসবে। একসাথে বলবেন মারহাবা। কিন্তু হাজি রওজা শরীফের দ্বারা সালাম দিয়ে আসলো, হাজি বুঝলো না যে আমার রসুলকে আমি সালাম দিছি, নবী আমার সালাম শুনছে। হাজি বুঝে না। এই জন্য কবি একটা গজল লিখেছিলেন, কবি একটা গজল লিখেছিলেন, ইশকে খুদা নাহি যারো ইলমে বাতেন নাহি যারো, হাসরে সে অন্ধ হয়। ইশকে খুদা নাহি যারো, হাসরে সে অন্ধ রয়, দোজখেতে শিরায়। ইলমে বাতেন নাহি যারা, ইলমে বাতেন বুঝছেন নি? যেটা চোখ দিয়ে আমরা দেখি এটা জাহের, কিন্তু যেটা চোখ দিয়ে দেখা যায় না ওটার নাম বাতেন। ইলমে বাতেন নাহি যারা, হাসরে সে অন্ধ রয়। ইশকে খুদা নাহি যারো, দোজখেতে শিরায়। এটা আমার পীর মুর্শিদ শেরের মাধ্যমে গাইতেন। হুজুর কেবলা বলতেন যে কারো যদি ইলমে বাতেন না থাকে তাহলে সে হাসরের ময়দানে অন্ধ থাকবে, সে নবী দেখবে না, নবী চিনবে না, রসুলের দরজায় তার জায়গা হবে না। এই জন্য আমরা সুন্নিরা বিশ্বাস করি আমাদের রসুল রওজা শরীফে জিন্দা জিন্দা, আমাদেরকে দেখে, আমাদের সালাম শোনে। কথা বলেন ঠিক না বেটে? কিন্তু দুঃখের বিষয় হাজি হজ করে আসার পরেও হৃদয় থেকে অনুধাবন করতে পারে না। এই যে ইলমে বাতেন যদি কারো না থাকে তাহলে সে হাসরের ময়দানে অন্ধ হয়ে উঠবে, সে কিছু দেখবে না, কোনো কুলকিনারা আসে খুঁজে পাবে না। দুই ভাই হাস করে আরাফার ময়দানে দোয়া করলো, কান্নাকাটি হলো, কিন্তু দুই ভাই চোখ ভালো হলো না, অন্ধ দুই ভাইয়ের চোখ ভালো হলো না। হাজী সাহেব বললেন মুজদালিফায় যা হলো, রাত্রি যাপন করে ফজরের নামাজের সময় দোয়া করলো, চোখ ভালো হলো না। জমারাতে শয়তান রে পাথর মেরে চলে আসে, মিনাতে দোয়া করলো, চোখ ভালো হলো না। হজের আনুষ্ঠানিকতা শেষ, মক্কা থেকে হাজিরা মদিনার দিকে রওনা করলো। আমার রসুলের বরগাহে আসলো, নবীর দরজায় আসলো, নবীজি রওজা শরীফে সালাম দিল, দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। আল্লাহর নবী রওজা শরীফে দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। প্রিয় নবীজির মসজিদে নববীতে দোয়া করলো, চোখ ভালো হলো না। আপনি যদি ওই বাইতুল মামুর সপ্তম আসমানের উপর একটা কাবা আছে, বাইতুল মামুরে রিয়াজুল জান্নাহ পাবেন না, বাইতুল ইজ্জত প্রথম আকাশে রিয়াজুল জান্নাহ পাবেন না, বাইতুল্লাহ শরীফে কাবা শরীফেও রিয়াজুল জান্নাহ পাবেন না, বাইতুল আকসা মসজিদেও রিয়াজুল জান্নাহ পাবেন না, মসজিদে কুবাতেও রিয়াজুল জান্নাহ পাবেন না। রিয়াজুল জান্নাহ যদি পাইতে হয় একটা জায়গায় রিয়াজুল জান্নাহ পাবেন, এ জায়গার নাম মসজিদে নববী। আমার নবীজির রওজা মুবারকের পাশে মিম্বার শরীফ পর্যন্ত রিয়াজুল জান্নাহ, দুনিয়ার জান্নাতের বাগান। একবার জোরে বলা যাবে কি মারহাবা? নারে